আমাদের ট্রাস্টকে 1 কোটি টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু বাবরি মসজিদ হচ্ছে, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 1 কোটি টাকার প্রমিস করা হয়েছে। শাহজাহান সাহেব দেখলেন তো আপনারা, ওখানে মঞ্চে উনি 1 কোটি টাকা, 1 লাখ টাকা নয়, 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা উনি করে দিয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার। তো এটা হুমায়ুন কবির সাহেবকে বিরাট একটা মানে সাহস বলুন বা তার যে এই যে উদ্যোগটা, এটাকে বাস্তবায়িত করবার জন্য হুমায়ুন সাহেবকে বিরাট বড় একটা সহযোগিতা করেছেন। কিছু মানুষ বলছেন যে মিনা খান, ডক্টর শাহজাহান মল্লিক, তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং হুমায়ুন কবিরের বাবরি মসজিদে 1 কোটি টাকা দেবে বলেছিলেন। সত্যি সত্যি কি দেবেন? তার আয়ের উৎস কি? তার কি সত্যি দেওয়ার ইচ্ছা আছে, না বলে যেরকম হাওয়া মেরে যায় সেরকম হাওয়া মেরে গেছে? কি বলবেন এই প্রসঙ্গে? মানুষের জীবনে তো কোনো হাওয়া বেরোনোর কথা থাকে না। মানুষের কথার দামই সব থেকে বড় দাম। মানুষ, প্রকৃত মানুষ যেটা প্রমিস করবে তার প্রমিসটাকে ঠিক রাখতে হয়। আমরা যেটা দেব আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, আমাদের এখানে যে ট্রাস্টের অ্যাসেট রয়েছে তার থেকে আমরা তাকে 1 কোটি টাকা দান করব বলেছি। এটা তো নিশ্চয়ই তাকে দেওয়া হবে। এই যে 1000 বা 2000 নয়, 1 লাখ বা 2 লাখ নয়, একদম 1 কোটি টাকা দেওয়া হবে, সেই জায়গায় আপনাদের ট্রাস্টের নাম বা আয়ের উৎস কি একটু যদি আমাদের দর্শকদের। আমাদের এই ট্রাস্টের থেকে আমরা করেছি। আলতামাস কবির এখানে এসেছিলেন, জাস্টিস আলতামাস কবির, তার অবদান এখানে বিরাট বড় রয়েছে। আজিজ সাহেব প্লেব্যাক সিঙ্গার, তিনি এসেছেন, সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তাদের প্রত্যেকেরই অবদান এখানে রয়েছে, অনুদান রয়েছে। তো আমরা আজকে যেহেতু বাবরি মসজিদ হচ্ছে, তার আত্মার কামনার জন্য আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 1 কোটি টাকার প্রমিস করা হয়েছে। বর্তমানে যেরকম ভাবে হুমায়ুন কবিরকে সাফার করতে হচ্ছে বিভিন্নভাবে, বাবরি মসজিদ করা নিয়ে তার দল থেকে তাকে সাসপেন্ড করে দিয়েছে, সেই জায়গায় আপনি বড় মনের মানুষ না হলে 1 কোটি টাকা দান করতে পারেন না। তো এই যে বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা উঠছে, আর বিশেষ করে বর্তমান যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু হুমায়ুন কবির সাহেব এই বাবরি মসজিদটা করছেন, তাকে সাথ দিচ্ছেন বা 1 কোটি টাকা সাহায্য করছেন কোনো রকম সমস্যায়। দেখুন, মানুষের সফট কর্নার হচ্ছে তার ধর্মের কাছে, প্রত্যেক মানুষের, হিন্দু মুসলিম প্রত্যেকেরই একটা জায়গায় সফট কর্নার, সেটা হচ্ছে তার ধর্মের কাছে। অতএব আমার ধর্মের প্রতি আমার সফট কর্নার আছে। আমি এখানে পলিটিক্যালি কারোর কোনো কিছু ক্ষতি বা লাভ করার জন্য আসিনি। আমি আমার ধর্মের দিকে লক্ষ্য করে আমি সেটাকে করেছি। এতে কার কি বলার আছে, কার কি করার আছে, সেটা তাদের ব্যাপার। আমি আমার কাজ আমি করেছি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে বেশ কিছু মানুষ আপনাকে নিয়ে প্রশংসায় ভরাচ্ছেন, আবার কিছু মানুষ মানে বাজে মন্তব্য করছেন যে উনি একজন মুসলিম বলে বাবরি মসজিদের জন্য কেন টাকা দিচ্ছেন, উনি তো একটা আমি শুধু বাবরি মসজিদের জন্য নয়, আমি এখানে আমার ট্রাস্টের, আমাদের যে ট্রাস্ট আছে সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্টের এখানে 300 বেডের হসপিটাল আমরা তৈরি করেছি, ল কলেজ তৈরি করেছি, একটা বিএড কলেজ আছে, একটা স্কুল চলে, একটা নার্সিং ট্রেনিং কলেজ করার, এখানে একটা আলতামাস কবির বলে গিয়েছিলেন যে এটা একটা এডুকেশনাল হাব। অতএব এই পরিপ্রেক্ষিতে কে কি বলবে সেটা নিয়ে আমি তো চলতে পারি না। অতএব আপনারা সেবামূলক কাজ আপনারা করেই চলেছেন, করছেন, সেই জায়গায় আরো একটি জায়গায় একটা কথা বলবো, কে কি বললো আমার দেখার দরকার নেই। আমি একটাই জিনিস বলবো, মানুষের ইজ্জত দেওয়ার মালিক উপরওয়ালা, তাকে বেইজ্জতি করার মালিক উপরওয়ালা, তাছাড়া অন্য কেউ নয়। অতএব আমি উপরওয়ালার উপরে ভরসা করেছি। আমি আমার যে বাবরি মসজিদের ব্যাপারে আজকের আপনাদের বলুন না, আজকের বাংলাদেশের মতো জায়গায় যেখানে মইনুল হক একটা নিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন যখন বাবরি মসজিদ ভাঙে সেখানে করার জন্য, মামুনুল হক, সেখানে কিন্তু সেই আমলে সেটা তো মুসলিম কান্ট্রি, তারা সেখানে করতে পারেনি। আজকের আমাদের মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছেন, সুপ্রিম কোর্টের জায়গা আমাদের বাবরি মসজিদের জন্য দেওয়া হয়েছে। যেহেতু জায়গা সুপ্রিম কোর্ট থেকে বন্টন করা হয়েছে, এদের ভাগ করে দেওয়া হোক, সেখানে তা আমরা জায়গা পেয়েছি, সেখানকার মুসলিম ভাইরা করতে পারেনি। আজকের আমাদের হুমায়ুন কবির, বাপের বেটা বলতে হয় তাকে, যে সে আজকের এত বড় একটা নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাবরি মসজিদ করার জন্য গেছে, আমরা মুসলিম হয়ে চুপ করে থাকতে পারি না। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তাই আমরা গিয়েছি। সাহায্যের হাত শুধু নয়,
প্রয়োজন হলে এখানে যে হসপিটাল যেটা আমরা তৈরি করে রেখেছি, এখনই বলবো যে তুমি হসপিটাল করো ওখানে, আমরা হসপিটালটা আমরাও তাতে করব, তুমিও করো, মিলে মানুষের সেবার জন্য কাজ করো। শেষ প্রশ্ন করবো আপনাকে, হুমায়ুন কবিরকে আপনি কি বলবেন? হুমায়ুন কবির যে উদ্যোগটা নিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই উদ্যোগের কোনো প্রশংসা করার মতো কোনো জায়গা নেই, প্রশংসাবিহীন জায়গা এটা, যেহেতু সে এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং আজকের হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ যেখানে যাচ্ছে, প্রত্যেকের সেখানে চোখের অশ্রু সেখানে যাচ্ছে, অশ্রু ঝরে যাচ্ছে প্রত্যেকের। অতএব এই জায়গায় যে কাজ করেছে সে তো অলরেডি জান্নাত কিনে ফেলেছে, আল্লাহ তার জন্য জান্নাত করে দিয়েছে। তাকে আমরা সাথে করে নিয়ে যাব কাবা শরীফ ঘোরানোর জন্য, গিয়ে সেখান থেকেও ঘুরিয়ে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের হাবিবুর ভাই আজকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের সোমেন ভাই দাঁড়িয়ে রয়েছেন। সোমেন ভাই, হাবিবুর ভাই এরা হাইকোর্টের লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার। এখনই আমার কথা হয়েছে, যে লোকের সাথে কথা হয়েছে সেও সুপ্রিম কোর্টের লয়ার, সুরজ পাঠক, তার ঠিকই আছে, আমার দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু ভাই ভাই, আমরা একসাথে খাই, একসাথে বসে, আমি দিল্লি গেলে সে রান্না করে নিজেই আমাকে খাওয়ায়, এইরকম আমাদের সম্পর্ক। আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো রকম নেই। তারা মন্দির করতে চাইছে, নিশ্চয়ই তারা করুক না, আমরাও তাতে সহযোগিতা করব। কিন্তু কেউ বলবে এই মসজিদটা এখানে করতে দেব না, মুসলিমরা তো চুরি পরে বসে নেই। আপনার পাশে যিনি ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, ডক্টর শাহজাহান মল্লিক, তিনি কিন্তু বাবরি মসজিদের জন্য 1 কোটি টাকা দেবে বলেছিলেন। তো আজকে দেখছি আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আমি দেখেছি, আপনিও আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন, কি বলবেন? ভালো উদ্যোগ, এগিয়ে যাক সবাই, সবাই আমরা আছি। শাহজাহান দা তো অলরেডি ওয়াদা করে দিয়েছে, সেটা ট্রাস্টের থেকে ওই ট্রাস্টে যাবে। শাহজাহান সাহেবকে আপনি কতদিন ধরে চেনেন? 20 বছর 20 বছর 20 বছর আসা যাওয়া। কিছু মানুষ বলছেন যে শাহজাহান সাহেব এই 1 কোটি টাকা দেবে বলেছেন, সত্যি কি দেবেন? যেমন জলসায় বিভিন্ন মানুষ যায়, গিয়ে বলে আমি এত দেবো পরে আর দেয় না, সেরকমই কমেন্ট করছেন, কিন্তু আপনি কি বলবেন? এই প্রতিষ্ঠানটা দেখে কি মনে হচ্ছে? মানে রাস্তার ধার মনে হচ্ছে? এটা তো এনারই তৈরি, এটা যখন করতে পেরেছে ওখানেও হবে। শেষমেশ বাবরি মসজিদ যদি হুমায়ুন কবির তৈরি করছেন বা যদি করেন তিনি, আপনি কতটা খুশি হবেন? দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান শান্তির জায়গা, শান্তি রাখতে হবে, শান্তির জায়গা উনি একটা উদ্যোগ নিয়েছেন, ভালো উদ্যোগ, চলুক। কিছু মানুষ যার বিরোধিতা করছেন, আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন, কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দুবার হয়ে গেছে। বিরোধিতার জায়গা তো থাকবেই, এটা পৃথিবীর সৃষ্টি, বিরোধিতা থাকবেই, সৃষ্টির সঙ্গে বিরোধিতা থাকবে। আপনার নামটা বলুন। সৌমেন চ্যাটার্জি। এটা গেঞ্জি বিক্রির জায়গা নয়, শিয়ালদায় গেঞ্জি বিক্রি হয়, এক দলের লোক বসে থাকে, এ একটা গেঞ্জি কিনে নিল, ও একটা গেঞ্জি কিনে নিল, এটা গেঞ্জি বিক্রির জায়গা নয়। এ ওয়াদাটা খুব বড় ওয়াদা, এ ওয়াদা যে পালন না করবে তার শাস্তি সে পরকালে গিয়ে পেয়ে যাবে।